রাতের পাহাড় নীরব নয়, পাতার আড়ালে কুয়াশার ভেতর একটা ইতিহাস নিঃশ্বাস নেয়। পরিচয়, প্রতিরোধ আর শান্তির এক অসমাপ্ত গল্প। আজ আমরা শুনব পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতি, তাদের ঐতিহাসিক সশস্ত্র শাখা শান্তি বাহিনীর যাত্রার কথা। চট্টগ্রাম পার্বত্যাঞ্চল, পাহাড়, উপত্যকা, বনের আধার, নদীর শব্দ, চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, বম, মোরগ, আরও অনেকের বসতি, পাশাপাশি বাঙালি জনগোষ্ঠী। এই মানচিত্র শুধু ভূগোল নয়, এ এক একটা ভাষা, এক একটা স্মৃতি, এক একটা স্বপ্ন। পার্বত্য চট্টগ্রাম পড়ল পূর্ব পাকিস্তানে। কেউ বলল যোগাযোগ আর ভৌগোলিক মুক্তি, পাহাড়ের মানুষ বলল তাদের কণ্ঠ শোনা হয়নি। 1960 কাপ্তাই বাঁধ, বিদ্যুৎ এলো, কিন্তু জলে ডুবে গেল গ্রাম, ফসল, শ্মশান। হাজারো পরিবার ছিন্নমূল, কেউ সীমান্ত পেরোলো, কেউ পাহাড়ের গভীরে হারালো। ক্ষতের ভেতরেই জন্ম নিল দাবির ভাষা। 1971-এর পর স্বাধীন বাংলাদেশে পাহাড়ের মানুষ চাইল পরিচয়ের মর্যাদা, ভূমির নিরাপত্তা, কিছু স্বশাসনের কাঠামো। তরুণ নেতা MN লারমা সংসদে বললেন, আপনারা বাঙালি, আমরা পাহাড়ি, আমাদেরও মর্যাদা দরকার। সাল 1972, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি PCJSS এর আত্মপ্রকাশ। লক্ষ্য স্পষ্ট, রাজনৈতিক পথে দাবি, পরিচয়, ভূমি, স্থানীয় শাসন টেবিলে তোলা। একটি সংগঠিত সোর্স ভিত্তিক সংগঠন, আলোচনার দরজা খোলা রাখার চেষ্টা। এবার আসি শান্তি বাহিনীর উত্থানের ইতিহাসে। মাঠে মাঠে বেড়েই চলল অবিশ্বাস, অভিযোগ, প্রতি আরোপ, নির্যাতন, পাল্টা আক্রমণ। এই টানাপোড়েনের মাঝেই PCJSS এর ঐতিহাসিক সশস্ত্র শাখা শান্তি বাহিনী মাঠে নামল। গেরিলা কৌশল, হঠাৎ আঘাত, দ্রুত সরে যাওয়া, আবার অদৃশ্য হয়ে থাকা। পাহাড়ের পথগুলো নেশাগ্রস্ত হলো বন্দুকের শব্দে। 70-এর শেষ থেকে 90-এর মাঝামাঝি এ ছিল এক ছায়াযুদ্ধ। একদিকে শান্তি বাহিনী বলে পরিচয়, স্বশাসন, ভূমি নিরাপত্তা, অন্যদিকে রাষ্ট্র বলে আইনশৃঙ্খলা, আঞ্চলিক অখণ্ডতা, নাগরিক নিরাপত্তা। মাঝখানে সাধারণ মানুষ, স্কুল, বাজার আর গ্রাম। ইতিহাসের পাতায় আছে খুন, অপহরণ, নির্যাতন, নিখোঁজ। অভিযোগ উঠেছে দুই পক্ষের বিরুদ্ধেই, ভয় ছিল সর্বত্র। 80-র দশকে সরকারি উদ্যোগে বাঙালি বসতি, জনতাত্ত্বিক ভারসাম্য পাল্টালো। জমি নিয়ে দ্বন্দ্ব, সর্বত্র চেকপোস্ট, জীবন হয়ে উঠল অনিশ্চয়তার আরেক নাম। তবু কথা থামেনি। প্রস্তাব, খসড়া, শর্ত, কখনো সামনাসামনি কিংবা কখনো আড়ালে। প্রশ্ন, গুলি কি থামবে? কলম কি আদৌ কাজ করবে? 2রা ডিসেম্বর 1997 ঢাকায় বসল শান্তির সই। এক পাশে বাংলাদেশ সরকার, অন্য পাশে PCJSS, জ্যোতিরিন্দ্র বতিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। চুক্তির মূলধারা, পার্বত্য আঞ্চলিক পরিষদ, 3 জেলা পরিষদের ক্ষমতা প্রসার, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন, শরণার্থী প্রত্যাবাসন, সাধারণ ক্ষমা এবং পর্যায়ক্রমে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের রোডম্যাপ। বার্তা স্পষ্ট, রাজনীতির পথে সমাধান। চুক্তির পর শান্তি বাহিনী যোদ্ধারা অস্ত্র জমা দিল। ঘোষিত হলো শান্তি বাহিনী বিলুপ্ত। কেউ ঘরে ফিরল, কেউ রাজনীতির ময়দানে। হাজারো ভিড়ে একটি প্রশ্ন উকি দেয়, এবার কি তবে শান্তি প্রতিষ্ঠিত হবে? এখানেই শুরু নতুন এক অধ্যায়, অভিযোগ আর পাল্টা বিবৃতি। সমালোচকদের অভিযোগ, পাহাড়ে এখনও বিভিন্ন ফ্যাকশন ও গোষ্ঠীর হাতে অস্ত্র আছে। অপহরণ, চাঁদাবাজি, ভয়ভীতি, এসবের খবর আসে সংবাদ মাধ্যমে। কারো মতে অতীতের কিছু সাবেক যোদ্ধা বা ভিন্ন ধারার দলগুলো এ তৎপরতায় জড়িত। অন্যদিকে PCJSS এর সরকারি বক্তব্য, তারা শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন চায়, বিচ্ছিন্নতার রাজনীতি নয়। তাদের দাবি, সহিংসতার অভিযোগ অনেক সময় প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী বা অপরাধ চক্রের বিরুদ্ধে, কিংবা তা ভুলভাবে তাদের উপর চাপানো হয়। নিরপেক্ষ তদন্ত দরকার। বাস্তবতা হলো পাহাড়ে এখনও একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। পারস্পরিক অভিযোগ আর প্রতি আরোপ বেড়েই চলেছে প্রতিনিয়ত। কেউ কেউ বলেন আত্মনিয়ন্ত্রণ বা স্বশাসনের ভাষ্যকে তারা বিচ্ছিন্নতার ইঙ্গিত মনে করে। PCJSS বলে তাদের লক্ষ্য সংবিধানের ভেতরে স্থায়ী সমাধান ও 1997 চুক্তির বাস্তবায়ন। এই ব্যাখ্যাগত দূরত্বই সংঘাতের অন্যতম কারণ। নিরাপত্তা বিশ্লেষকেরা সতর্ক করেন, দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা, সশস্ত্র তৎপরতা আর আস্থাহীনতা রাষ্ট্রের সার্বভৌমত্ব ও সমন্বিত উন্নয়নের জন্য ঝুঁকি। পাহাড় ভালো রাখতে হলে
সমঝোতার প্রয়োজন। ন্যায্য ভূমি সমাধান ও স্থানীয় শাসনের কার্যকারিতা নিশ্চিত করতে হবে। পিসিজেএসএস ও শান্তি বাহিনীর গল্প, সংঘাত থেকে সংলাপ, অস্ত্র থেকে কাগজ। শান্তি আসলে একদিনে আসে না, তবু আসতে পারে যখন আমরা শুনি, সত্য যাচাই করি আর ন্যায়ের পথে হাঁটি। পাহাড়ের ভবিষ্যৎ শিশির ভেজা ভোরের মতো নাজুক কিন্তু উজ্জ্বল হতে পারে। আপনি কি মনে করেন শান্তি চুক্তির কোন পয়েন্টটি বাস্তবায়িত হলে পাহাড়ে শান্তি ফিরে আসবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের মূল্যবান সাপোর্ট আমাকে নিত্য নতুন বিভিন্ন টপিকে ভিডিও বানাতে